হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন হাব। আমি শিবানী চ্যাটার্জি। আমি আবার যেটা তোমাদেরকে পড়াচ্ছিলাম, তোমাদের আগেও বলেছি যে আমি একটার পর একটা পেজ জাস্ট পড়িয়ে যাবো, এক একটা চ্যাপ্টার শেষ করব এবং তারপর প্রত্যেকটা ভিডিওতে এক একটা চ্যাপ্টার পড়াবো। পরের ভিডিওটা, নেক্সট ভিডিওটায় তোমরা তার এক্সপ্লেনেশন পাবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। এটা হচ্ছে দর্শন চিন্তার উৎস, অরিজিন অফ ফিলোসফিক্যাল থটস। আমরা যে জগতে বাস করি সেই জগৎ বৈচিত্র্যপূর্ণ। এই বৈচিত্র্যময় জগতে বিস্ময়ের কোনো শেষ নেই। মানুষ যেদিন সভ্যতার প্রথম স্পর্শ লাভ করে সেদিন থেকেই তার মন অনন্ত বিস্ময়ে ভরে ওঠে। জগতের বিভিন্ন ঘটনা, দৃশ্যাবলী তার মনে জায়গা গভীর বিস্ময়বোধ। তার মনে যায় গভীর বিস্ময়বোধ মানুষের মনে জন্ম থেকেই। এই বিস্ময়বোধ মানুষের মনে জাগিয়ে তোলে অনন্ত জিজ্ঞাসা। জিজ্ঞাসার উত্তর খোঁজার বা সত্যের সন্ধানের মধ্য দিয়ে শুরু হয় দার্শনিক চিন্তন। প্লেটোকে অনুসরণ করে তাই বলা যায় বিস্ময়ই হল দর্শনের জনক। দার্শনিক জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ও ওঠা প্রশ্নাবলী হল বিস্ময় থেকে যে সমস্ত জিজ্ঞাসার সূত্রপাত হয়, সেই সমস্ত জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন মানুষের মনে জেগে ওঠে সেগুলি হলো আমি কে, আমি কার দ্বারা সৃষ্ট, এই জগতে আমার অস্তিত্ব কী, আমি কোথা থেকে এসেছি, আমার জীবনের শেষই বা কোথায়, জগতের বা আমার কি কোনো নিয়ন্ত্রণকর্তা আছে, যদি থাকেও তাহলেও তার সঙ্গে আমার প্রকৃত সম্পর্ক কী, এই জগতের বাইরে পরাজগৎ বলে কি কিছু আছে, নেই, মৃত্যুতে কি জীবনের পরিসমাপ্তি, ইত্যাদি নানা ধরনের অসংখ্য প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর খোঁজার বা সত্যের প্রচেষ্টা চলছে অনাদি অনন্তকাল ধরে এবং আজও এই খোঁজের বিরাম নেই। এভাবেই শুরু হয়েছে দর্শন চিন্তার প্রতিটি মানুষের দার্শনিক অনুভূতি। সৃষ্টির আদি যুগ থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মানুষই বিস্ময়ে অভিভূত হয়েছে। সীমাহীন আকাশ, অনন্ত বার্তা, প্রাকৃতিক বিপর্যয়, দিন ও রাত্রির পরিবর্তন, প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্যবহারিক জীবনযুদ্ধের বাস্তব রূপ সব কিছুর মানুষের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে। মানুষ তাই নিজের বুদ্ধিবৃত্তি প্রয়োগ করে এই সমস্ত বিস্ময়কর ঘটনা ও বিস্ময় থেকে কিছু ধারণার সৃষ্টি করে এবং সেগুলোর উত্তর পেতে চায়। বিস্ময়ে অভিভূত হয় না এমন কোনো মানুষ কি আছে? বিস্ময় থেকে উদ্ভূত প্রশ্নের উত্তর পেতে চায় না এমন কোনো মানুষের অস্তিত্বও কি সম্ভব? উত্তর একটাই, না। সুতরাং দাবি করা যায় যে প্রত্যেকটি মানুষই জন্মসূত্রে দার্শনিক। ম্যান ইজ এ বর্ন ফিলোসফার। ঠিক আছে, আমি তোমাদের এখন পড়িয়ে দিচ্ছি, এরপরে আমি জাস্ট এক্সপ্লেনেশনটা নিয়ে হাজির হচ্ছি নেক্সট ভিডিওতে। মন দিয়ে দেখো। সংশয় থেকে উৎপন্ন দার্শনিক চিন্তন। আজকের ভিডিওটায় আমি আশা করি যে স্লোলি বলছি এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট মন দিয়ে দেখো তোমরা। সংশয় থেকে উৎপন্ন দার্শনিক চিন্তন। জীবন ও জগতের সৃষ্টিতত্ত্বে মানুষ বিস্ময়ে অভিভূত হয় ঠিকই, কিন্তু এই বিস্ময় থেকে জন্ম নেয় সংশয়, ডাউট। এই সংশয় নিরসনের জন্যই মানুষ দর্শন চিন্তা শুরু করে। সংশয় মানুষকে বিচার বিশ্লেষণের পথে ঠেলে দেয় এবং নির্বিচারবাদকে পরিহার করতে সাহায্য করে। সুতরাং দেখা যায় যে দর্শনের আলোচনার ক্ষেত্রে সংশয়ের অবদান কখনোই কম নয়। এই সংশয়কে অবলম্বন করেই আধুনিক কালের প্রখ্যাত বুদ্ধিবাদী দার্শনিক রেনে দেকার্ত এই সুনির্দিষ্ট দার্শনিক পদ্ধতির সৃষ্টি করেছেন এবং একটি সংশয়াতীত দার্শনিক তত্ত্বে উপনীত হয়েছেন। অতএব তার কাছে সংশয়হীন সুনির্দিষ্ট তত্ত্বে উপনীত হওয়ার জন্য সংশয়ই হলো মূল হাতিয়ার। এইভাবে তিনি আমি চিন্তা করি অতএব আমি আছি, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এরূপ তত্ত্বে উপনীত হয়েছেন। তিনি তাই দাবি করেন যে সমস্ত কিছুকে সংশয় বা সন্দেহ করা গেলেও সংশয়কর্তাকে কখনোই সন্দেহ করা যায় না। তার মতে আমি চিন্তা করি মানেই হলো আমি চিন্তা করি, আর আমি চিন্তা করি মানেই হলো আমি আছি। দার্শনিক দেকার্ত তাই বলেন সংশয় থেকেই দর্শনের শুরু। তাহলে চলো আজকে কি করছি, আজকে আমি এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। আমি জাস্ট নেক্সট ভিডিওতে তোমাদের এই ভিডিওটার এক্সপ্লেনেশনটা নিয়ে আমি হাজির হচ্ছি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।